হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু বাপ্পা আছি আপনাদের সাথে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আহ, ওয়ার্কশিট কিভাবে কপি করতে হয় বা মুভ করতে হয় আমরা সেটা শিখবো। তো চলুন দেখি। তো ওয়ার্কশিট মানে আমরা আগেই বলেছি একটা ওয়ার্কবুকের মধ্যেই অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। বাই ডিফল্ট একটা বা তিনটা থাকে, আপনি চাইলে যত ইচ্ছা তত এটাকে অ্যাড করতে পারেন। এখন আপনার কাছে সেম ইনফরমেশনটা আপনার এখানে আছে, তো আপনি চাচ্ছেন সেম ওয়ার্কবুকটাকে আপনি এখানে কপি করবেন। ধরে নেন আমি এটার একটা নাম দিলাম, নেম, তারপরে জন, আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে গেলাম, ডিসেম্বর, এই যে নামগুলা, তারপরে এই যে ফরম্যাটটা এটা আমি এখানে করে রাখলাম। তারপরে নাম দিলাম অনেকগুলা, নাম দেওয়ার পরে এখানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সেলস স্টেটমেন্ট এটাও আমি এখানে দিলাম, তারপরে এটাকে দিলাম টোটাল। এটা টোটাল দেওয়ার পরে আপনি চাচ্ছেন, তো এখন আপনি চাচ্ছেন 15টা শীটের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে, সেটা আপনার না করলেও চলে। কিভাবে করতে পারেন, যদিও এর চেয়ে আরো অনেক ইজিয়েস্ট ওয়ে আছে, তারপরও আমরা এটা অনেকে এই কাজটা এভাবেই করে। তাহলে কিভাবে করে আপনি করতে পারেন, রাইট ক্লিক করেন, মুভার কপি। ওকে, আপনি এই শীটটাকেই শুরুতে আপনি শেষে নিয়ে যেতে চাচ্ছেন, যেটা শীট 1 শীট 6টা আছে, আপনি এটা চাচ্ছেন সবার শেষে চলে যাক। তাহলে আপনি এখানে যে কাজটা করবেন, রাইট ক্লিক করবেন, মুভ অর কপি, আপনি বলবেন যে মুভ টু এন্ড। দেখেন আপনার এটা এখান থেকে সবার শেষে চলে গেছে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, এইটার উপরে যদি আপনি মাউস চেপে ধরে রাখেন তাহলে দেখেন এখানে একটা অ্যারো সাইন দেখাচ্ছে, তার মানে এটা আপনি এখানে আছে এখন। আপনি যদি এখন সরান তাহলে দেখাচ্ছে একটা এরিয়া দেখাচ্ছে, তার মানে এখানে পেস্ট করবেন কিনা। এই যে দেখেন অটোমেটিক্যালি প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে অ্যারো কির দিকে তাকালে আপনি বুঝতে পারছেন। তা আমি এটাকে এখানে দিয়ে দেবো, দেখেন এটা অটোমেটিক্যালি এখান থেকে এখানে চলে আসছে। অথবা আপনি এখানে টান দিয়ে আবার নিয়ে আসতে পারেন। অথবা আপনি যে আরো যেটা করতে পারেন, হোম ট্যাবের মধ্যে সেল গ্রুপে ফরম্যাটের মধ্যে গিয়ে মুভ অর কপি শিট, আপনি এটাকে যদি সিলেক্ট করে আপনি একে দেন, তার মানে এটা এর আগে চলে যাবে, আপনি এখানে দিয়ে দিলেন, তাহলে অটোমেটিক্যালি এটা এখানে চলে গেল। এখন এটা তো আমরা মুভ করলাম। তা এখন আপনি যদি চান না এটাও এখানে থাকবে, আমি আরো শীট তৈরি করবো, আরেকটা শীট কপি করব, সেম আরেকটা জিনিস থাকবে, এটাও থাকবে আরো একটা থাকবে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অনেকে যেটা করতে করে, যারা কাজ বুঝে না, এখান থেকে কপি করে নতুন ওয়ার্কশিট নিচ্ছে, নিয়ে এখানে এসে পেস্ট করতেছে, অথবা মানে এখান থেকে এটাকে কপি করে পেস্ট করে নিয়ে যাচ্ছে। তো আপনাকে সেই কাজটা না করলেও চলবে। সেটা কিভাবে আপনি করতে পারেন, রাইট ক্লিক করবেন, মুভ অর কপি। এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট পজিশনটা দেখিয়ে দিয়েছিলাম, এখনো ধরে নেন আমি পজিশনটা দেখাবো। কিন্তু এখানে আপনাকে অতিরিক্ত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা ক্রিয়েট এ কপি একটা চেক বক্স আছে, আপনি এখানে চেক দিয়ে দেন। দেওয়ার পরে আপনি দেখেন এবার কি হয়েছে। এই যে শীট 6, মানে এটার নাম ছিল ধরেন শীট, শীট না দিয়ে ওকে শীট 6 এর এখানে 2 নম্বর হয়ে গেছে। শীট 6টা হচ্ছে এটার নাম, আর 2 নম্বর হচ্ছে এটার ভার্সন। আপনি চাইলেও একই ফাইলের দুটো নাম আপনি এখানে দিতে পারবেন না, দুটো ফাইলের একই নাম দিতে পারবেন না। ধরে নেন এই ফাইলটার নাম দিলাম আমি বাপ্পা। এখন আপনি যদি চান এই ফাইলটার নাম আপনি বাপ্পা দেবেন, সে আপনাকে অ্যালাউ করবে না, সে আপনাকে অ্যালাউ করবে না। আপনি যতক্ষণ না নাম চেঞ্জ করবেন ততক্ষণ সে আপনাকে এগোতে দেবে না। আমি এখান থেকে একটা এ, ওকে, আমি এভাবে দিলাম, এখন কিন্তু সে নিয়ে নিয়েছে। এখন যদি বাপ্পাকে আপনি রাইট ক্লিক করে এখান থেকে কপি করেন, হুম, আপনি দেখেন এখানে এবার বাপ্পা 2 চলে আসছে। আরো একভাবে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আরো একভাবে করতে পারেন আপনি, যেটা আমরা হোম ট্যাবের মধ্যে ওখান থেকে গিয়ে করতে পারি, অথবা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আপনি করতে পারেন। এইটাকে যখন আপনি চেপে ধরবেন, ধরার পরে আপনি কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল চাপলে দেখেন যেখানে ওই যে একটা পেজের মতো দেখাচ্ছে, এই যে পেজের মতো দেখাচ্ছে সেখানে একটা প্লাস সাইন চলে আসছে। আপনি এবার যে কোথাও এনে ছেড়ে দেন, আপনি দেখেন এখানে বাপ্পা 3 হয়ে গেছে, বাপ্পা ফাইলটা 3 নম্বর ভার্সনটা এখানে চলে আসছে। এভাবে আপনি চাইলে মুভ এবং কপি করতে পারেন। এখন এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখিয়েছি সেটা হচ্ছে উইদিন দ্য সেম ওয়ার্কবুক, একই ওয়ার্কবুকের মধ্যে এই কাজটা হয়েছে। কিন্তু আপনি যদি চান যে আমি এটাকে সেম ওয়ার্কবুকে করব না, আমি অন্য আরেকটা ওয়ার্কবুকে করব, কারণ এই জিনিসটাকে আমি কপি করব। আমি ক্রিয়েটে কপি দিলাম, কপি দিয়ে আমি একটা নতুন অন্য আরেকটা ওয়ার্কবুকে দেব। আপনি এখানে সেটা দেখাচ্ছে মুভ সিলেক্টেড শিট টু বুক, যেটা আপনার এই যে ওপেন আছে, নামের দিকে তাকিয়ে দেখেন এই নামটাই। আপনার আরো একটা ফাইল ওপেন আছে সেটাও দেখাচ্ছে, আপনি চাইলে এখানেও আপনি নিয়ে আসতে পারেন। আমি শীট 1 এর জায়গায় নিয়ে আসলাম, এখানে আমি এনে দিলাম। এখন আপনি দেখেন এখানে কিন্তু শীট 1 আগে ছিল, আপনি এখান থেকে শীট 1 কে কপি করে, আপনি এখান থেকে শীট 1 কে কপি করে এখানে নিয়ে আসছেন। যেহেতু এখানে শীট 1 ছিল সে কারণে এখানে শীট 1 এর সেকেন্ড ভার্সনটা আপনাকে এখানে দেখাচ্ছে।
এভাবে আপনি মুভ এবং কপি করতে পারেন। এখন আপনি যদি চান যে না আমি এই যে এটা এখানে নিয়ে আসছি এটাকে আমি যে ফাইলটা ওপেন আছে আমি সেটাতে নেব না, আমি নতুন একটা ওয়ার্কবুক নেব। সেক্ষেত্রে আপনাকে গিয়ে একটা ফাইল ওপেন করে তারপরে এটা করতে হবে না, আপনার এখানেই দেখেন নিউ বুক আছে। আপনি এখানে যখন ক্লিক করবেন, আমি এটাকে এখন মুভ করছি, কপি করছি না। আপনি দেখেন এটা ওই ফাইলটা ওখান থেকে চলে আসছে। ইভেন আমার এখানে যে নতুন ফাইলটা অ্যাড হয়েছিল সেটা এখান থেকে চলে গিয়েছে। তো আশা করছি ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্কবুক অ্যাড করবেন, কিভাবে ওয়ার্কশিটটা মুভ করবেন, কপি করবেন একই ওয়ার্কবুকের মধ্যে, ইভেন অন্য একটা ওয়ার্কবুকের মধ্যে, অথবা আপনি নতুন ওয়ার্কবুক ওপেন করে ডিফল্ট আপনি কিভাবে এটাকে ট্রান্সফার করবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনে করে থাকেন ভিডিওটা আপনাকে উপকার আসবে এবং আপনি যাদেরকে ভালোবাসেন এবং চান যে তারাও শিখুক, তাহলে আহ, আপনারা এটা আপনাদের ফেসবুক পেজ, টুইটার পেজ বা আপনারা মানে যেভাবে সামাজিক যেকোনো যোগাযোগের মাধ্যমে আপনারা এটাকে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। তাছাড়া আমি যে প্র্যাকটিস ফাইলগুলো তৈরি করি সেই ফাইলগুলোও আপনার ভিডিও লিংকের নিচে ভিডিওর নিচে গিয়ে একটা লিংক পাবেন, লিংকে গিয়ে সেখান থেকে আপনারা প্র্যাকটিস ফাইলটা ডাউনলোড করতে পারেন। তো পরবর্তী ভিডিও যেগুলো আমি আপলোড করব তার নোটিফিকেশন পেতে হলে বা সেই ভিডিওগুলো দেখতে সহজে দেখার জন্য আপনারা যেটা করতে হবে, আমি আপনাদের অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেল এক্সেল ফ্রেন্ড এটাতে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এটা দেখতে পারবেন। তাছাড়া আমার ফেসবুক পেজ শেয়ার ইউর নলেজ, এখানে আমি অনেক কিছু শেয়ার করব। আপনারাও চাইলে যে কোনো শিক্ষণীয় বিষয়, ফানি বিষয় না বা অনেক, এটা এন্টারটেইনমেন্ট পেজ না, এটা আসলে শিক্ষণীয় পেজ। সো আপনারা চাইলেও এখানে যে কোনো কিছু শেয়ার করতে পারেন, তবে সেটা শিক্ষণীয় বিষয় হতে হবে। তো নোটিফিকেশন পাওয়ার জন্য যে কোনো ধরনের শেয়ারের বা যে কোনো ধরনের আপলোডের নোটিফিকেশন পেতে হলে আমার এখানে ফেসবুক পেজটাকে এটাকে লাইক দিয়ে সাথে থাকবেন। যেটা হচ্ছে আমার ফেসবুক পেজ হচ্ছে শেয়ার ইউর নলেজ। এখানে যেটার প্রোফাইল পিকচারটা হচ্ছে লেটস লার্ন, মানে আমার মূল মোটোটাই হচ্ছে শিখবো এবং আমার ওই নলেজটাকে আমি অন্যদের মাঝে শেয়ার করবো। সো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।